তো ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা ফটো এডিটিং করতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি জাস্ট একটা ক্লিক করে যেকোনো ফটোকে আপনি এডিট করতে পারবেন। তো বন্ধুরা বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটি ফটো খুব ভাইরাল হয়ে উঠেছে যে বর্তমান বয়স থেকে ভবিষ্যতে কেমন দেখাবে, অর্থাৎ আপনার এই যুবক ফটোটাকে কিভাবে আপনি বৃদ্ধ বানাবেন। এই ফটোটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল হয়ে উঠেছে। তো বন্ধুরা সেই এডিটিংটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। জাস্ট আপনাকে একবার ক্লিক করতে হবে, সেই এডিটটা আপনার হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার হোক অর্থাৎ ঘোলা হোক, বা আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ফটো সেট করতে চান তাও পারবেন। জাস্ট একটি ক্লিক করে আপনি এটা এডিট করতে পারবেন। তো বন্ধুরা খুবই একটি দারুণ একটি অ্যাপ্লিকেশন, জাস্ট আপনাকে একটি ক্লিক করে এডিট করতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আপনি সেই এডিটগুলো কীভাবে করবেন আপনাকে সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আপনি যদি পরবর্তী রকম ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমি অ্যাপ্লিকেশনটির কাজটি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো বন্ধুরা নেক্সটে আপনি পরপর ক্লিক করে যান। ক্লিক করার পর সর্বশেষে দেখবেন স্টার্ট। তো বন্ধুরা এখানে জাস্ট আপনি একবার ক্লিক করে দিন। তো বন্ধুরা স্টার্টে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটির হোম পেজে আপনি চলে আসবেন। তো বন্ধুরা এখানে আসার পর আপনি সরাসরি ফটো তুলে এখান থেকে এডিট করতে পারবেন, অথবা আপনি যদি চান যে গ্যালারি থেকে কোনো একটি ফটো সিলেক্ট করে সেটা এডিট করবেন, সেটাও আপনি এখান থেকে পারবেন। তো বন্ধুরা ফটোটি তোলার জন্য জাস্ট ক্যামেরার আইকনে ক্লিক করবেন, আপনার এখান থেকে সরাসরি ফটো তুলে আপনি এডিট করতে পারবেন। যদি আপনি চান যে গ্যালারি থেকে ফটো নেবেন তাহলে এই গ্যালারির আইকন আছে, তো বন্ধুরা এখানে জাস্ট আপনি একবার ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছেন অল মিডিয়া, ওখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার সামনে গ্যালারিটি পুরোপুরি ওপেন হয়ে যাবে। সেখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখানে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা ফটোটি সিলেক্ট হওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং হবে এবং তারপরে ঠিক এই এডিট পেজে চলে আসবে। তো বন্ধুরা এখানে আসার পর নিচে কতগুলো ফিচার আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা সব একটু একটি করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম যে ফিচারটি আছে সেটা হচ্ছে স্মাইল। তো বন্ধুরা এখানে আপনি যখন ক্লিক করবেন, তো বন্ধুরা আপনার ফটোটি যদি আপনি মুখ বুজিয়ে থাকেন তাহলে যে স্মাইল আছে, তো বন্ধুরা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফটোটা কিন্তু স্মাইল করবে। তো বন্ধুরা জাস্ট এটা যদি সেটিং করে রাখতে চান তাহলে এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন, জাস্ট ওটা সেট হয়ে থাকবে। দ্বিতীয় যে অপশানটি হচ্ছে সেটা হচ্ছে ইমপ্রেশন, এটা প্রো ভার্সনের জন্য। তো বন্ধুরা তৃতীয় যে অপশানটি হচ্ছে সেটা সবচেয়ে ভাইরাল একটি সেটিংস, যেটা একদম এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গেছে, জাস্ট এজ। তো বন্ধুরা এজে যখনই আপনি ক্লিক করবেন, আপনার ফটোটি যদি ইয়ং হয়ে থাকে, তাহলে আপনি যদি ওল্ড বানাতে চান বা ভবিষ্যতে আপনার ফটোটি কেমন হবে সেমন যদি দেখতে চান, তাহলে এখানে লেখা আছে যে ওল্ড। তো বন্ধুরা এখানে জাস্ট একবার আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একবার ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফটোটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল এবং ভবিষ্যতে এই ফটোটি কেমন হবে সেটা কিন্তু এখানে শো করছে। তো বন্ধুরা আপনার ফটোটি যদি ওল্ড হয়ে থাকে, তাহলে যদি আপনি ইয়াংয়ে আনতে চান তাহলে জাস্ট ইয়াং বা ইয়াং টুয়ে আপনি ক্লিক করলে ফটোটা কিন্তু ইয়াংয়ে চলে আসবে। তো বন্ধুরা এটা সেট করে রাখার জন্য জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা সবার শেষে আমি দেখাচ্ছি ফটোটা কীভাবে আপনি গ্যালারিতে সেভ করবেন। তো বন্ধুরা তারপরে যে অপশন আছে সেটা হচ্ছে ব্রিয়ার্ডস। তো বন্ধুরা এখানে আপনি আপনার দাড়ি, গোপ ইত্যাদি লাগাতে পারবেন। জাস্ট যদি আপনার মোবাইল মুখে যদি কিছুই না থাকে, যদি আপনি দাড়ি লাগাতে চান, জাস্ট সেটার উপর একবার আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট একবার ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এরপরে পিছনে অনেকগুলো আছে, যেগুলো ওপরে লেখা আছে প্রো। যেগুলো বন্ধু প্রো লেখা থাকবে সেগুলো আপনাকে প্রো ভার্সন নিতে হবে, তাহলে আপনি সেগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া বন্ধু আমি রিকমেন্ড করবো আপনার ফ্রি ভার্সনটা ইউজ করুন। তো বন্ধু জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, এটা অটোমেটিক এরকম সেভ হয়ে থাকবে। তারপরে যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে হেয়ার কালার্স। তো বন্ধুরা এখানে জাস্ট আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর বেশিরভাগ কালারগুলো কিন্তু এখানে প্রো ভার্সনে আছে। ফ্রি ভার্সনের জন্য কিন্তু একটি কালার আছে, সেটা হচ্ছে কালো। জাস্ট একবার ক্লিক করে দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট আমি একবার ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একবার ক্লিক করার সাথে সাথে কিন্তু চুলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। জাস্ট এটা আমি সেট করে রাখছি এবং তারপরের যে অপশন আছে সেটা হচ্ছে হেয়ার স্টাইল। তো বন্ধুরা এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনি যদি চান যে আপনার চুলের কাটিংটা চেঞ্জ করবেন, তাহলে জাস্ট একটা ক্লিক করবেন, সেই ফটোটির ওপরে চুলের কালারটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি একটি ক্লিক করলাম। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দরভাবে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা জাস্ট অ্যাপ্লাই আমি ক্লিক করে দেবো। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে থাকবে মোটামুটি। এবং তারপরে আরও একটি অপশান যেটা লেন্স ব্লার। অলরেডি ফটোটায় লেন্স ব্লার করা আছে, তবু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি লেন্স ব্লারটা আপনি কীভাবে করবেন। জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটি ঘোলা হয়ে যাবে। আপনি যদি ওটা বাড়াতে চান তাহলে এটা একটু বাড়িয়ে দেবেন, যদি কমাতে চান তাহলে কমিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা তারপরে আছে একটি মন পছন্দের সবারই প্রিয় একটি সেটিং, যেটা প্রায় সবাই করতে চায় কিন্তু অনেক খাটাখাটি করে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ করতে পারেন। কিন্তু এখানে জাস্ট আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরপর কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনার সামনে চলে আসবে। যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পিছনে লাগাবেন, সেটার উপরে একবার জাস্ট আপনি ক্লিক করবেন। তো
তো বন্ধুরা দেখছেন জাস্ট একবার ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। জাস্ট আমি একবার করে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো একটি ফটো আপনার মোবাইলে তোলা আছে বা গ্যালারিতে আছে সেই ফটোটা লাগাবেন, তাহলে আপনি যে গ্যালারি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা গ্যালারির আইকনে ক্লিক করে সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এরপরে জাস্ট আপনি অ্যাপ্লাই ক্লিক করে দিন, পুরোপুরি অ্যাপ্লাই এটা হয়ে যাবে। জাস্ট তো বন্ধুরা আপনি যদি ফটোটি সেভ করতে চান, তাহলে আপনি উপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, তো এখানে আপনার একবার জাস্ট ক্লিক করে দেবেন। একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আপনি বুঝতে পেরেছেন বা ভিডিওটি আপনার ভালো লেগেছে, কোন সেটিংসটি আপনার ভালো লেগেছে সেটা আপনি কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এবার আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা প্লে স্টোরে আসার পর জাস্ট আপনি সার্চ বক্সে টাইপ করবেন FaceApp। তো বন্ধুরা FaceApp বলে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। বর্তমানে খুব ভাইরাল একটি অ্যাপ্লিকেশন, অলরেডি 100 মিলিয়ন এটা ডাউনলোড হয়ে আছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন, কী ধরনের ভিডিও আপনার প্রয়োজন আপনি সেটা কমেন্টে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত বাই, টেক কেয়ার।